This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা অ্যাক্টকে যখন চ্যালেঞ্জ করা হয়, অ্যাক্টের কনস্টিটিউশনালিটি যখন চ্যালেঞ্জ করা হয়, তখন কোর্ট নর্মালি কোনো ইন্ট্রিম অর্ডার দেয় না। খুব রেয়ারেস্ট অফ রেয়ার কেসেস দেয়, অল্প বিস্তর কিছুটা হলেও দেয়, সেটা এই ক্ষেত্রে দিয়েছে। এই ওয়াক আপ অ্যাক্টের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, যেটা এক নম্বর উদ্দেশ্য ছিল যে, এবং অভিযোগ ছিল যে ওয়াকফ বোর্ড সব সরকারি জমি দখল করে নিচ্ছে। তাই জন্য অ্যাক্টের মধ্যে প্রভিশন রেখেছিল যে ডেজিনেটেড অফিসার থাকবে, স্টেট গভর্নমেন্টের সব, তারা ডিসাইড করবে কোন প্রপার্টিটা গভর্নমেন্ট প্রপার্টিতে, কোন প্রপার্টিটা ওয়াকফ প্রপার্টি। মানে দে উড বি জাজ অফ দেয়ার ওন কজ। এই প্রভিশনটাকে স্টে করে দেবে। তাহলে মেজর ধাক্কাটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায়? দিল্লি বলো, উত্তরপ্রদেশ বলো, পশ্চিমবাংলা বলো, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, কর্ণাটক বলো, সব জায়গাতে অভিযোগটাই ছিল যে রাজ্য ওয়াকফ বোর্ড সরকারের জমি দখল করে নিচ্ছে, এবং সেটা ডিসাইড করবে কে? ডিসাইড করবে ডেজিনেটেড অফিসার। সেই জায়গাটা স্টে হয়ে গেল। এক নম্বর মেজর ইস্যু, মানে অ্যাক্টের যে কাঠামো যদি বলো, সেই কাঠামোটাকেই আটকে দিল। এরপর তো অন্যান্য আছে, অঙ্গ প্রত্যঙ্গ। 2 নম্বর হচ্ছে যে তোমাকে মুসলিম হিসেবে 5 বছর তাদের মুসলিম ধর্মের যে সমস্ত রীতিনীতি আছে সমস্ত করতে হবে, সেই পোর্শনটাও স্টে হয়ে গেল। 3 নম্বর আরেকটা মেজর ইস্যু, এটার উপরে আদালতের ভাবনা কি ছিল? না, এটা হতে পারে না তো। আর তুমি যে হিন্দু, তোমাকে হিন্দু প্রমাণ করার জন্য 5 বছর কি পুজো করতে হবে? তাহলে তো একজন কমিউনিস্ট প্রমাণই করতে পারবে না সে হিন্দু কি সে মুসলিম। এটা হয় না, এগুলো হয় না। আমি হিন্দু হিন্দু বলি যে আমাকে পুজো করতে হবে, পোয়া পাশা করতে হবে, এমন তো কথা নয়। বা তুমি মুসলিম বলি তোমাকে সমস্ত ধর্মে যা আছে নামাজ পড়তে হবে, এ করতে হবে, মসজিদে যেতে হবে, এটা তো হয় না। তো ব্যক্তির স্বাধীনতাতে হস্তক্ষেপ করে, সেটা স্টে হয়েছে। 3 নম্বর আরেকটা বড় ইস্যু, এই যে ওয়াকফ কাউন্সিল বলো, ওয়াকফ বোর্ড বলো, সেইখানে ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ডে নন হিন্দু মেম্বাররা বেশি ছিল, মুসলিম মেম্বার কম ছিল। আমার কাছে এখন এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে নেই হাতের কাছে, তাহলে ধরো প্রায় 19 জন যদি নন হিন্দু হয়ে থাকে, 5 জন মাত্র মুসলিম ছিল। সেই জায়গাটাকেও বললো না, এটা হবে না। কাউন্সিলের ক্ষেত্রে বললো 4 জন মাত্র নন মুসলিম মেম্বার হবে, আর ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে বললো মাত্র 3 জন মাত্র নন মুসলিম মেম্বার। সিইও অফ দি ওয়াকফ বোর্ড, সেটা আমরা বলেছিলাম মুসলিম ছাড়া হয় না সিইও, সেটা ওরা রাখেনি, সেটাকেও স্টে করে দিল, বলে সিইও সব মুসলিম হবে। তো মেজর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে স্টে হয়েছে। এটা তো টেম্পোরারি। তারপর এখন যে সমস্ত মামলাগুলো শুনবে তার ফাইনাল ডিসিশন হবে না, থার্ড পার্টি রাইট ক্রিয়েট হবে। রাজনৈতিক দিক দিয়ে আমরা তো এটা লড়াইটা করেছিলাম। একটা ধর্মের মানুষদের তাদের অধিকারটাকে মানে কেড়ে নিয়েছে, এবং সত্যি কথা বলতে কি যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট ইজ অ্যান্টি মুসলিম, ইট ইজ নোন টু এভরিওয়ান। অ্যান্টি মুসলিম, ওরা মুসলিমদের পছন্দ করে না, তাদের অধিকারকে কেড়ে নিয়েছিল। তাই ছিল আমাদের লড়াই। সেই লড়াই নিঃসন্দেহে আমাদের অনেকটা এগিয়ে গেছি আমরা। মেজর অ্যাক্টে যখন আলটিমেটলি শোনা হবে, হিয়ারিং হবে, ফাইনাল হিয়ারিং হবে, আশা করি অ্যাক্টের আরো অনেক ধারা আল্টাভারেজ করে আলটিমেটলি ইন্ডিয়ান কনস্টিটিউশনের জয়। নিঃসন্দেহে সংবিধান তো সবচেয়ে বড়, সংবিধানকে মেনে চলতে হবে, সংবিধানকে মেনে চলতে হয় সবাইকে। রুল অফ ল হচ্ছে সবচেয়ে বড়, সেই রুল অফ লকে মানতে হবে। ইলেকশন কমিশনও বলতে পারে না যে আমার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে। ইলেকশন কমিশন ইজ নট দি অ্যাবাভ দি রুল অফ ল, ইভেন দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ নট দি অ্যাবাভ দি রুল অফ ল। যদি কোনো কাজ কারুর অন্যায় হয়ে থাকে, সেখানে কোর্ট হ্যাজ দি রাইট টু মেক এ জুডিশিয়াল রিভিউ।